স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন। আপনি ভুল করেছেন এমন কথা আপনাকে যদি কেউ বলে তাকে বলবেন ভুল করা জরুরি। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকবো না। যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নয়। আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন। দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে। তোমার স্বপ্নগুলো বাস্তবকেও হার মানাতে পারে যদি তুমি সেগুলোকে একটা সুযোগ দাও। একবারে কঠিন কিছু করা কঠিন কাজ, তার বদলে তুমি যদি ছোট ছোট জিনিসগুলো ভালোবেসে করো তাহলেই একদিন অনেক বড় কিছু করার পথে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ব্যর্থ হলে লজ্জার কিছু নেই, ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। আমি তো এটা চাইলেই করতে পারবো, এটা ভেবে কখনো আনন্দ পেও না। ওতে কাজটাই কখনো করা হবে না। মনের আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করে দাও। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে ওপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। অসম্ভব কথাটার আসল মানে এই যে তুমি এখনো প্রকৃত সমাধান খুঁজে পাওনি। সমস্যার প্রতিকূলতায় ঘাবড়ে যেও না, সমস্যার মাঝেই সমাধান লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু ঠান্ডা মাথায় তা খুঁজে বের করা। গোলকধাঁধায় পথ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু পথ গোলকধাঁধাতেই লুকিয়ে থাকে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছো। কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না। আপনার মন যত দূর যেতে চায় আপনি তত দূর যান। আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারেন। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি। কে কি বলেছে সেটা ভেবে কখনো হাল ছেড়ে দিও না, বরং সেটাকে তোমার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করো। সময়ের সত্যিকার মূল্য দাও। প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো, আলস্য করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। কিছু বলার আগে শুনুন, কিছু করে ফেলার আগে ভাবুন, কিছু ব্যয় করার আগে কিছু আয় করুন। কারো সমালোচনা করার আগে অপেক্ষা করুন, প্রার্থনা করার আগে ক্ষমা করুন, হাল ছেড়ে দেওয়ার আগে আর একবার চেষ্টা করুন। যেই কর্ম আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তা হলো একটা ভালো কর্ম, আর যেই কর্ম আপনাকে ভেতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম। পারিব না এ কথাটি বলিও না। কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যতন, আবার একবার না পারিলে দেখো শতবার। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। সাফল্যের মূল মন্ত্র হলো যে আমরা ভয় পাই তার ওপর নয়, বরং আমরা যা চাই তার ওপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। নিজের লক্ষ্য স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। যদি ভাবতেই থাকো তবে কাজ করতে পারবে না। জীবনের লক্ষ্যের দিকে প্রতিদিন অন্তত এক পা করে এগোও।
সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা আছে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। পশ্চাৎধাবন যতই কঠিন হোক না কেন, সবসময় তোমার সেই স্বপ্নই থাকা উচিত যা তুমি প্রথম দিন দেখেছিলে। এটা তোমাকে উদ্বুদ্ধ রাখবে এবং যে কোনো দুশ্চিন্তা থেকে উদ্ধার করবে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত যেই জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ অন্য কিছু করার চেয়ে তার সেই কাজটাই করতে আনন্দ লাগতে পারে। জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান। মানুষের মন এমনভাবে তৈরি যে সে যদি কোনোভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয় কোনো কিছু করা নিয়ে, তাহলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তার সঙ্গ নেয় দ্বিধাহীনভাবে। তাই দরকার শুধু একটা দৃঢ় প্রতিজ্ঞার। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তোমার চিন্তাভাবনা অদ্ভুত বলে ভীত হয়েও না, কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তাভাবনাই একসময় অদ্ভুত ছিল। ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন, তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না। আলো কিন্তু অন্ধকারে বেশি উজ্জ্বলভাবে প্রকাশ পায়, তাকে অন্ধকার কখনো দমিয়ে রাখতে পারে না। তাই খারাপ সময় আসবে না জীবনে এমনটা ভাবা উচিত নয়, কিন্তু মনে বিশ্বাস রাখো যে সেই সমস্ত বিপদ কাটিয়ে তুমি আবার আলোয় ফিরে আসতে পারবে। ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না, স্বপ্নও দেখতে হবে। শুধু পরিকল্পনায় হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। যতটা কাঁদতে পারো কেঁদে নাও, কিন্তু একবার কাঁদা হয়ে গেলে নিজেকে কথা দাও যে আর কখনো একই কারণের জন্য কাঁদবে না। যে কোনো কাজ আত্মবিশ্বাস নিয়ে করবে, তার কারণ এটা নয় যে তুমি তাহলে সফল হবে, বরং এটা মনে রাখবে যে কখনো কখনো তুমি সাফল্য পাবে আর কখনো কখনো শিক্ষা। যদি জীবনে উন্নতি করতে চাও, না শব্দটিকে তোমার জীবন থেকে বাদ দাও। যদি তুমি ভাবো তুমি পারো, তবে তুমি পারবেই। ঘুমন্ত সিংহের মুখে শিকার এসে প্রবেশ করে না, তাই নিজের অধিকার অর্জন করতে